হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। গত রাত্রে আমি আমার টু ডু লিস্ট তৈরি করে রেখেছিলাম আর আমাকে কেউ একজন কমেন্ট করে জানিয়েছিল টু ডু লিস্টটা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করতে। তো আজকে থেকে আমি রোজ টেলিগ্রাম চ্যানেলে আমার টু ডু লিস্ট তোমাদের সাথে শেয়ার করব। ঘড়িতে অ্যালার্ম দিয়েছিলাম 5টায়, ঘুমও ভেঙে গিয়েছিল, বাট ভালোভাবে ঘুম থেকে উঠেছি 5:30টায়। তারপর কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ে ব্রেকফাস্ট করে বসলাম আমার ডিউটিতে। এদের পেছনে সত্যি বলতে অনেক বকবক করতে হয়, যারা টিউশন পড়ায় তারাই একমাত্র বোঝে কতটা কষ্টের কাজ। তো যাই হোক, ওদের ছুটি দিয়ে বসলাম নিজের পড়া নিয়ে। প্রথমে আমি আজকে পড়ব স্ট্যাটিক জিকে, আর আজ আমার টপিক ছিল খেলাধুলা। খুব ইন্টারেস্টিং একটা টপিক। আচ্ছা, তোমাদের কোন খেলাটা প্রিয়, ক্রিকেট নাকি ফুটবল? কমেন্টে অবশ্যই জানিও। আমার তো ক্রিকেট খেলায় ভালো লাগে, কারণ ফুটবলের আমি কিছুই বুঝতে পারি না, বাট বুঝতে না পারলেও পড়তে তো হবে। আর সত্যি বলতে খেলাধুলা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, সেজন্য আমি এই খেলাধুলার জন্য প্রায় 3 দিন মতো রেখেছি। আজ পড়ব ফুটবল থেকে এবং কালকে ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন বাকি যেগুলো আছে, এবং নেক্সট দিন অলিম্পিক থেকে। তো এইভাবে আমি খেলাধুলার চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করব। আর আমাকে তোমরা অনেকেই ম্যাথস উইথ মৃন্ময় চ্যানেলটা সাজেস্ট করেছিলে ম্যাথের জন্য। তো আমি সেই জন্য গত 2 দিন থেকে ম্যাথস উইথ মৃন্ময় চ্যানেল থেকে ম্যাথ প্র্যাকটিস করছি। সত্যি বলতে উনি কিন্তু খুব ভালো বোঝাচ্ছেন এবং আমারও সব ক্লিয়ার হয়ে যাচ্ছে, যত ডাউটস ছিল সব কিছুই। এর আগেও আমার সাজেশনে ম্যাথস উইথ মৃন্ময় চ্যানেলটা অনেকবার এসেছিল, বাট আমি কোনোদিনই একটা ক্লাসও করে দেখিনি। আর তোমাদের বলাতে এত সুন্দর একটা ইউটিউব চ্যানেল খুঁজে পেয়েছি। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আমাকে সাজেস্ট করার জন্য। ম্যাথ করতে করতে এইদিকে প্রায় 12:30টা বেজে গিয়েছে, আর আমার দুপুরে বাড়িতে কিছু কাজ থাকে, তো সব কমপ্লিট করে স্নান করতে করতে প্রায় 1:30টা। দুপুরের খাবার খেয়ে আমি 2টো থেকে শুরু করলাম আমার হিস্ট্রি সেশন। আজ আমার টপিক ছিল আলেকজান্ডারের ভারত আক্রমণ এবং মৌর্য সাম্রাজ্য। আর গতদিন আমি পড়েছিলাম ষোড়শ মহাজনপদ ও মগধের রাজবংশের উত্থান। আর এই টপিকগুলো আমার বইয়ের থেকে বেশি খাতা পড়তে ভালো লাগে, কারণ খাতায় আমার নিজের হাতে লেখা আর আমি নিজেই নোটস তৈরি করেছিলাম। তো হিস্ট্রি আমি যতবার পড়ি ততবার আমার খাতার নোটস থেকে পড়ি, আর এক্সট্রা কিছু ইনফরমেশনের জন্য বইগুলো ফলো করি। হিস্ট্রি পড়তে পড়তে অনেক লেট হয়ে গিয়েছিল, সেই জন্য আজ আর আমার পলিটি রিভিশন দেওয়া হয়নি। আর এখন আমি রেডি হচ্ছিলাম পড়াতে যাওয়ার জন্য, বাট ঠিক ওই সময়ই দাদা এসেছিল আমাকে বই আর কিছু নোটস দিতে। তো ওকে প্রিন্ট আউট করতে দিয়েছিলাম, ওগুলোই দিতে এসেছে। আর ওর সাথে আড্ডা দিতে দিতে প্রায় সন্ধে, সেজন্য আজ আর আমার পড়াতে যাওয়া হয়নি। আর অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করো ইংলিশের জন্য আমি কী বই পড়ি আর তোমরা কিভাবে ইংলিশ পড়বে। আমি প্রথমে এসপি বক্সি ইংলিশ বই পড়তাম, আর ওখানে প্রচুর ইডিয়ামস, ওয়ান ওয়ার্ডস মুখস্থ করেছিলাম। আর তারপর ডেলি প্র্যাকটিস করতাম বিভিন্ন রকমের বই থেকে, যেমন ডাব্লিউবিপি যেসব বইগুলো বেরোতো ওগুলো থেকে। আমি তোমাদের ইংলিশের জন্য স্পেশালি সাজেশন দেব, যেগুলো মুখস্থ করার জিনিস, যেমন ওয়ান ওয়ার্ড, প্রভাব, সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়ামস, সেগুলো মুখস্থ করো। আর গ্রামারের জন্য ইউটিউব চ্যানেল ফলো করো। সন্ধ্যায় টিফিন করে বসলাম নতুন বই নিয়ে। বড় হয়ে গেলেও নতুন বই দেখলে এক্সাইটমেন্টটা সেই ছোটোবেলার মতোই আছে। তো আজ আর কোনো প্র্যাকটিস সেট নিয়ে বসিনি, এই বইটা থেকে একটু ইংলিশ প্র্যাকটিস করছিলাম। আর রাত্রে 10টার সময় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করে ঘুমিয়ে গিয়েছি। তো আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।